নমস্কার বন্ধুরা, তোমাদেরকে রূপা কিচেন হোম চ্যানেলে স্বাগত। তোমাদের এখন দেখাবো বিরিয়ানি, এগ বিরিয়ানি। দেখো আমি এখন কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি, সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আমি এটা পেঁয়াজের বেরেস্তা করে নেব। এটা আমার সবার লাস্টে লাগবে, এর জন্য আমি বেরেস্তাটা আগে করে নেব। দেখো আমার বেরেস্তাটা হয়ে গেছে, এই যে পুরো রেডি। এবার আমি আবার কড়াইটা পেতে দেবো, দিয়ে অল্প তেল দিয়ে দেবো। তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে তোমার আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো নুন। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম এর মধ্যে। নুন, হলুদ, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর ডিমগুলো সেদ্ধ করে আমি ছুলে রেখেছি, ওই ডিমগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। এবার আমি টক দই দিয়ে দেবো এর মধ্যে। দেখুন টক দই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো। এতে কিন্তু বিরিয়ানি মশলাটা মাস্ট দিতেই হবে। আমার রেডি হয়ে গেলে একদম। এবার আমি যেই পাত্রের মধ্যে মিশাবো সেই পাত্র নিয়ে নিচ্ছি। ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঘি বেশি দেবো না, কেন এত গরম পড়েছে, ঘি অল্পই দেবো। এবার আমি ওর মধ্যে ভাতটা দিয়ে দিলাম। আমি মাইক্রো ওভেনের বাটির মধ্যে গুছিয়ে নিচ্ছি, কারণ আমি স্টিমটা মাইক্রো ওভেনেই করবো। এবার আমি যে কষাটা রেডি করেছিলাম ওটা আমি দিয়ে সাজিয়ে নেব। এটা হচ্ছে প্রথম পার্ট। এরপরে আবার ভাত দেওয়া হবে, তারপরে আবার আর এক পার্ট দেওয়া হবে। তোমরা স্কিপ করবে না, দেখতে থাকো। এবার আমি বিরিয়ানি মশলাটা নুনটা দিলাম। এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম।
আবার আমি ভাতটা দিয়ে দেবো। একদম হালকা বিরিয়ানিটা করেছি, মানে গরমে কোনো কষ্ট হবে না খেতে। এবার আবার আমি সেরকম আবার সাজিয়ে নেব ডিম আলু দিয়ে। আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম, আবারও বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি, দেখো। এবার আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, অল্পই দেব, বেশি দেব না। দেখো আমি ছড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি মিষ্টি আতর আর হচ্ছে বিরিয়ানির কালারটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার মিষ্টি আতরও দেওয়া আছে। তারপর যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, ওই বেরেস্তাটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। দেখো বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার উপর থেকে ভাত দিয়ে দেবো। আর আমি কিছু করব না, এবার ভাত দিয়ে আমি চাপা দিয়ে এবার আমি মাইক্রো ওভেনে 5 মিনিট আমি স্টিম করে রাখবো। তারপরে আবার যখন আমি খাবো, সবাইকে দেবো, পরিবেশন করব, তখন আবার আমি স্টিম করে নেব। এখন আমি স্টিম করে নেব 5 মিনিট। তারপরে এই দেখো আমার বিরিয়ানি তোমাদের তুলে দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে। তোমরা কমেন্ট করে আমাকে না জানালে আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কেমন কি করছি রান্না। তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। এই দেখো